পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় how to create drop down list in Excel and how to edit drop down list in Excel and how to remove drop down list in Excel। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ধরুন আমি একটি প্রতিষ্ঠানে জব করি যেখানে ক্লোথসের বিভিন্ন আইটেম সেল করা হয়ে থাকে। তো আমি বারবার প্রোডাক্টসের নাম লিখতে চাচ্ছি না। আমি একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি। সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে যেই সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি, সেই সেলগুলোকে ১ম এ আমার নির্বাচিত করতে হবে। আমি আবার বলছি, যে সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি, সেই সেলগুলোকে ১ম এ আমার সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস নির্বাচিত করতে হবে। দেন আমাকে কোথায় যেতে হবে? দেন আমাকে দেখুন উপরে ডাটা বলে একটি ট্যাব রয়েছে, সেই ট্যাবটিতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি ডাটা ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ডাটা টুলস বলে একটি গ্রুপ রয়েছে, সেখানে ডাটা ভ্যালিডেশন শব্দটি আমি দেখতে পাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, দেন দেখুন এই যে ডাটা ভ্যালিডেশন, আমি এখন এখানে ক্লিক করব। আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এটি যেন সেটিংস মোডে থাকে। তারপর এই যে অ্যালাউতে এসে আমি এখানে লিস্ট অপশনটি খুঁজে বের করব। দ্যাট মিনস আমি লিস্ট অপশনটি সিলেক্ট করব, যেহেতু আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো আমি এখন লিস্ট সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করেছি। দেন এই সোর্সে আমি লিখব, মানে আমি যেই অপশনগুলোর ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি, সেই অপশনগুলো আমি সোর্সে লিখব। আমি লেখা শুরু করছি। আমি এখানে লিখলাম বেবি টি শার্ট, আমি বেবি টি শার্ট লিখলাম, বেবি টি শার্টস, বেবি টি শার্টস লিখলাম। লেখার পর আমি কমা দিলাম, দেন আমি স্পেস দিলাম। আমি এখন আরেকটি প্রোডাক্টের নাম লিখব বেবি হুডিস, আমি বেবি হুডিস লিখলাম। লেখার পর আমি কমা দিলাম, দেন স্পেস দিলাম। আমি আরেকটি প্রোডাক্টের নাম লিখব বেবি বেবি জ্যাকেটস, আমি বেবি জ্যাকেটসের নাম লিখলাম। লেখার পর আমি এখন কি করব, এই তিনটি প্রোডাক্ট দিয়ে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি। দেন আমি ওকেতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ওকেতে ক্লিক করব। দেন দেখুন ম্যাজিক, ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। যেই সেলগুলো আমি এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি হয় নাই, এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে, কারণ এই সেলগুলো নির্বাচিত করে সিলেক্ট করে আমি ড্রপ ডাউন লিস্টে গিয়েছি। দেখুন কি সুন্দর ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এই যে সেলস প্রাইসেরও আমি একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো আমি কি করব, আমি এখান থেকে এতটুকুন পর্যন্ত, মানে যে সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি, সেই সেলগুলো প্রথমে আমি সিলেক্ট করব, দ্যাট মিনস নির্বাচিত করব। দেন আমি কার শরণাপন্ন হব? দেন আমি ডাটা ট্যাবের শরণাপন্ন হব। দেন ডাটা টুলস বলে যে গ্রুপ রয়েছে, সেখানে ডাটা ভ্যালিডেশন বলে একটি শব্দ রয়েছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডাটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছি, আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাকে সেটিংস মোডে রাখতে হবে। দেন অ্যালাউতে এসে আমাকে লিস্ট অপশন খুঁজে বের করতে হবে। এই যে লিস্ট, যেহেতু আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি, আমি এখন এখানে ক্লিক করলাম। দেন সোর্সে এসে দেখুন বেবি টি শার্টের প্রাইস হচ্ছে 215, আমি 215 লিখলাম। লিখার পর আমি কমা দিলাম, দেন আমি স্পেস দিলাম। বেবি হুডিসের প্রাইস হচ্ছে 450, আমি লিখলাম। লিখার পর আমি কমা দিলাম, তারপর স্পেস দিলাম। বেবি জ্যাকেটসের প্রাইস হচ্ছে 650, আমি লিখলাম। লিখার পর আমি কি করব, আমি এই যে ওকে বলে যে বাটনটি রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এই যে ম্যাজিক, ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ধরেন একজন কাস্টমার আসলো, সে সে ওই মানে ওই প্রতিষ্ঠান থেকে বেবি হুডিস এবং বেবি জ্যাকেটস কিনেছেন। আরেকজন কাস্টমার আসলো, উনি বেবি টি শার্ট কিনেছেন, উনি বেবি জ্যাকেটস কিনেছেন এবং বেবি হুডিস কিনেছেন। সেলস প্রাইস, বেবি হুডিসের সেলস প্রাইস হচ্ছে 450, আমি সিলেক্ট করলাম। বেবি জ্যাকেটসের সেলস প্রাইস হচ্ছে 650, আমি সিলেক্ট করলাম। বেবি টি শার্টের সেলস প্রাইস হচ্ছে 215, আমি সিলেক্ট করলাম। বেবি জ্যাকেটসের সেলস প্রাইস হচ্ছে 650, আমি সিলেক্ট করলাম। বেবি হুডিসের সেলস প্রাইস হচ্ছে 450, আমি সিলেক্ট করলাম। ধরুন
বেবি হুডি সেল হয়েছে ২টি, বেবি জ্যাকেট সেল হয়েছে ১টি, বেবি টি-শার্ট সেল হয়েছে ৩টি, বেবি জ্যাকেট সেল হয়েছে ২টি, বেবি হুডি সেল হয়েছে ২টি। এই যে টোটাল সেলস আমি কিভাবে বের করব? আমি ইকুয়াল সাইন দিলাম। এই যে সেলস প্রাইসের সাথে আমি ইউনিট সোল্ড গুণন করলাম। দেন আমি এন্টার দিলাম। দেন আমি এখানে যেয়ে এখান থেকে এইটুকুন টেনে দিলাম। দেখুন চমৎকারভাবে আমি করতে পারছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ড্রপ ডাউন লিস্ট আপনি এডিট করতে পারেন। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন বা আপনার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল এটা বেবি হুডিস প্রোডাক্ট নামে যাবে না, এটা বেবি স্পেশাল হুডিস না, এই নামে সেল হবে। তো আপনি কি করবেন, যেই সেলগুলোতে, আমি আবার বলছি, যে সেলগুলোতে আপনার ড্রপ ডাউন লিস্ট আছে সেই সেলগুলো আপনি সিলেক্ট করবেন, দ্যাট মিনস নির্বাচিত করবেন। তারপর আপনাকে কোথায় যেতে হবে, তারপর আপনাকে ডাটা ট্যাবে ক্লিক করতে হবে। তারপর আপনাকে কোথায় যেতে হবে, ডাটা ভ্যালিডেশনে এসে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। দেন দেখুন এই যে এই অপশনগুলোর মাধ্যমেই তো আপনি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করেছিলেন। এখন আপনি এডিট করতে চাচ্ছেন, আপনি কি লিখতে চাচ্ছেন, বেবি স্পেশাল হুডিস। আমি জাস্ট এখানে বেবি স্পেশাল বেবি স্পেশাল হুডিস লিখলাম, মানে বেবি স্পেশাল হুডিস লিখলাম। দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, কি সুন্দর এডিট হয়ে গিয়েছে। দেখুন বেবি স্পেশাল হুডিস, এই যে দেখুন বেবি স্পেশাল হুডিস, মানে এভাবে আপনি এডিট করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম বেবি স্পেশাল হুডিস এবং এখানে দিয়ে দিলাম বেবি স্পেশাল হুডিস। এখন ধরেন আপনার ওই প্রতিষ্ঠানটিতে আরো দুটো প্রোডাক্ট এসেছে, দ্যাট মিনস আরো দুটো প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন আপনি ড্রপডাউন ওই দুটো প্রোডাক্ট এই ড্রপডাউন লিস্টে অ্যাড করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? প্রথমে আপনি কি করবেন, যে সেলগুলোতে আপনার ড্রপডাউন লিস্ট আছে সেই সেলগুলো আপনি প্রথমে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে আমি এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। দেখুন আমার এই যে আগের অপশনগুলো তো এখানে দেখাচ্ছে। দেন আমি এখানে কি করব, কমা দিয়ে স্পেস দিলাম। যে দুটো প্রোডাক্ট অ্যাড হয়েছে সে দুটো প্রোডাক্টের নাম লিখছি। সে দুটো প্রোডাক্টের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে মেন্স জ্যাকেটস, আমি মেন্স জ্যাকেটস দিলাম। দেন আমি কমা দিয়ে স্পেস দিলাম। আরেকটা প্রোডাক্টের নাম হচ্ছে মেন্স জিন্স, আমি মেন্স জিন্স লিখলাম মেন্স জিন্স। এই দুটো প্রোডাক্ট অ্যাড হয়েছে। দেন আমি ওকে দিলাম। দেন দেখুন ম্যাজিক, ওই দুটো প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, মেন্স জ্যাকেটস, মেন্স জিন্স। এখন ওই দুটো প্রোডাক্টের সেলস প্রাইসও তো আমাকে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এতটুকু, মানে যে সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে সেই সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। যে দুটো ওই দুটো প্রোডাক্টের প্রাইস আমি এখন অ্যাড করব। আমি কমা দিয়ে স্পেস দিলাম। মেন্স জ্যাকেটস এর প্রাইস হচ্ছে 850, আমি লিখলাম। লিখার পর কমা দিয়ে স্পেস দিলাম। মেন্স জিন্সের প্রাইস হচ্ছে 550, আমি লিখলাম। লিখে আমি কি করলাম, ওকে বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব। দেখুন ম্যাজিক, দেখুন ম্যাজিক আপডেট হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই 850 এবং 550 এটা এডিট, মানে আপডেট, দ্যাট মিনস এডিটেবল হয়ে গিয়েছে, মানে এডিট হয়ে গিয়েছে। এখন দেখেন আপনি তো মানে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করছেন, এখানে তো আপনি ডাটা এন্ট্রি করে ফেলেছেন। এখন আপনি চাচ্ছেন কি, মানে এই সেলগুলোতে এখন আপনি ডাটা এন্ট্রি করবেন, মানে এই সেলগুলোতে আপনি এখন ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন, এই সেলগুলোতে আপনি ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন। কিন্তু আপনার ড্রপ ডাউন লিস্ট তো এখানে নাই। এই ড্রপ ডাউন লিস্ট আছে এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে। তো আপনি এখন কি করবেন? সাধারণত আমরা কি করে থাকি, আমরা এটা ক্লিক করে, মানে একটা সেল ক্লিক করে মানে নিচের দিকে আমরা ড্র্যাগ করি। হ্যাঁ, নিচের দিকে আমরা ড্র্যাগ করি, মানে লাস্ট সেলটিতে ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করি। কিন্তু এটার অসুবিধা কি, মানে এই সেলটিতে, মানে এই ড্রপ ডাউনে যেটা সিলেকশনে আছে সেই সিলেকশনের ওই অ্যামাউন্টই এখানে চলে আসছে। এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই সিলেকশনে যে প্রোডাক্ট নাম আছে সেই 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 করেই সে এখানে চলে আসছে। তাহলে এইভাবে আসলে এই মানে আপনার যে মানে এই ড্রপ ডাউন লিস্ট আপনি এদিকে আনা সমীচীন নয়। একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার এই যে ধরেন এই ড্রপ ডাউন লিস্টগুলো আপনি এই, মানে এখানে ড্রপ ডাউন লিস্টটি আপনি এই সেলগুলোতে আনতে চাচ্ছেন, এখানে ড্রপ ডাউন লিস্টটি আপনি এই সেলগুলোতে আনতে চাচ্ছেন। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করে
মানে এই ড্রপ ডাউন লিস্টে নিতে চাচ্ছেন, এই ড্রপ ডাউন লিস্টের নিচে সেলগুলোতে নিতে চাচ্ছেন, তাহলে যেই সেলটি ড্রপ ডাউন লিস্ট নিতে চাচ্ছেন সেই সেলটি প্রথমে আপনি সিলেক্ট করবেন, মানে ক্লিক করবেন। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, কপি করব। আমি এটা কপি করলাম, যেহেতু এটার ভিতরে যে ড্রপ ডাউন লিস্ট আছে সেই ড্রপ ডাউন লিস্ট আমি এই সেলগুলোতে চাচ্ছি। তো আপনি যে সেলগুলোতে চাচ্ছেন সেই সেলগুলো আপনি নির্বাচিত করেন। ধরেন আমি এই সেলগুলোতে, এই সবগুলো সেলগুলোতে, এই সব সেলগুলোতে আমি এটার এটাতে যে ড্রপ ডাউন লিস্ট আছে সেই ড্রপ ডাউন লিস্ট আমি এই সকল সেলগুলোতে চাচ্ছি। তো আমি নির্বাচিত করলাম, দেন আমি হোম ট্যাবে গিয়ে এই যে পেস্ট যে আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেস্ট স্পেশাল বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ভ্যালিডেশন বলে একটি কথা রয়েছে, আমি এই ভ্যালিডেশনের এখানে ক্লিক করলাম, দ্যাট মিনস সিলেক্ট করলাম, দেন আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, এখানে এই ড্রপ ডাউন লিস্টে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে চলে আসছে। এই দেখুন সেই অপশনগুলো এই সকল সেলগুলোতে চলে আসছে। এখন এই যে সেলস প্রাইসের এখন আমি এখানে এই ড্রপ মানে মানে এই সেলে যে ড্রপ ডাউন লিস্ট আছে সেই ড্রপ ডাউন লিস্ট আমি এই সেলগুলোতে আনতে চাচ্ছি। সেটা কি করব, আমি জাস্ট এই সেলের ড্রপ ডাউন লিস্ট আনতে চাচ্ছি, এখানে আমি সিলেক্ট করলাম, দেন আমি রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে আমি কি করব, হোম ট্যাবের শরণাপন্ন হব। তার আগে আমাকে কি করতে হবে, মানে যেই সেলগুলোতে আমি আবার দেখাচ্ছি, ধরেন এই সেলের ড্রপ ডাউন লিস্ট আমি এই সেলগুলোতে আনতে চাচ্ছি। তখন আমি প্রথমে কি করব, এই সেলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে কপি করলাম, মাউজে রাইট ক্লিক করে কপি করলাম। হ্যাঁ, দেন আমি এই সেলগুলোতে যেহেতু আমি ড্রপ ডাউন আনতে চাচ্ছি, তাহলে আমি এই সেলগুলো প্রথমে নির্বাচিত করলাম, মানে সিলেক্ট করলাম। দেন আমি হোম ট্যাবে শরণাপন্ন হয়ে এই যে পেস্টে গিয়ে পেস্ট স্পেশাল বলে যে বাটনটি মানে পেস্ট স্পেশাল বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভ্যালিডেশন আছে আমি ভ্যালিডেশনে ক্লিক করলাম, দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, হ্যাঁ দেখুন এই যে ম্যাজিক, হ্যাঁ এই যে দেখুন মানে এটার ভিতরে যে ড্রপ ডাউন লিস্টগুলো ছিল এই ড্রপ ডাউন লিস্ট এই সেলগুলোতে চলে আসছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। ধরুন একজন কাস্টমার আসলো, উনি বেবি টি শার্ট কিনেছেন এবং বেবি জ্যাকেটস কিনেছেন। আরেকজন কাস্টমার আসলো, উনি ম্যান্স জ্যাকেটস কিনেছেন এবং বেবি টি শার্ট কিনেছেন এবং ম্যান্স জিন্স কিনেছেন। তো বেবি টি শার্টের প্রাইস কত, 215। বেবি জ্যাকেটসের প্রাইস কত, 650। আমি 650 দিলাম। বেবি জ্যাকেটসের প্রাইস হচ্ছে 650, আমি 750 দিলাম। মেন্স জ্যাকেটসের প্রাইস হচ্ছে 850, আমি 850 দিলাম। বেবি টি শার্টের প্রাইস হচ্ছে 215। মেন্স জিন্সের প্রাইস হচ্ছে 550, আমি 550 দিলাম। ধরেন বেবি টি শার্ট সেল হয়েছে 3টি, বেবি জ্যাকেট সেল হয়েছে 1টি, মেন্স জ্যাকেট সেল হয়েছে 2টি, আর বেবি টি শার্ট সেল হয়েছে 2টি, মেন্স জিন্স সেল হয়েছে 1টি। তো এভাবে কি চমৎকারভাবে আমরা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট এবং এডিট করতে পারি। এখন দেখেন, এখন আমি আপনাদেরকে কি দেখাবো। এই যে ড্রপ ডাউন লিস্ট আপনি তৈরি করলেন, মানে এখানে তো ড্রপ ডাউন লিস্ট আছে, ড্রপ ডাউন লিস্ট আছে। এখন এই ড্রপ ডাউন লিস্ট যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি কি করবেন, মানে এই যে এই ড্রপ ডাউন লিস্ট আছে এই ড্রপ ডাউন লিস্টগুলো আপনি রিমুভ করতে চান, তখন ধরেন এই সেলগুলোতে আমি ডাটা এন্ট্রি করেছি, মানে সিলেকশন করে আমি ডাটা এন্ট্রি করেছি। তো আমি এই সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট রাখতে চাচ্ছি না, এই সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট রাখতে চাচ্ছি না। আমি কি করব, যেই সেলগুলোর ড্রপ ডাউন লিস্ট আমি রাখতে চাচ্ছি না সেই সেলগুলো আমি প্রথমে নির্বাচিত করব, দ্যাট মিনস সিলেক্ট করব। তারপর আমি কি করব, তারপর আমি ডাটা ট্যাবের শরণাপন্ন হয়ে এই যে দেখুন এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। দেন যেহেতু আমি ড্রপ ডাউন লিস্ট চাচ্ছি না, তখন আমি কি করব, ক্লিয়ার অলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ক্লিয়ার অলে ক্লিক করব। আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, ড্রপ ডাউন লিস্ট কিন্তু নাই, ড্রপ ডাউন লিস্ট কিন্তু নাই। কিন্তু আপনি লাস্টে যে অপশনটি সিলেক্ট করে রেখেছেন সেই অপশনটি কিন্তু রয়েছে। এভাবে আপনি খুব চমৎকারভাবে ডাটা এন্ট্রি করতে পারবেন, এখানে ড্রপ ডাউন লিস্ট নাই। এখন দেখেন এই সেলগুলোতে যে ড্রপ ডাউন লিস্ট আছে, তো আমি ডাটা এন্ট্রি করেছি, আমি এখন আর ড্রপ ডাউন লিস্ট চাচ্ছি না। তো এই সেলগুলোর ড্রপ ডাউন লিস্ট আমি চাচ্ছি না, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এখানে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। আমি এখানে ক্লিয়ার অল, কিসে ক্লিক করব, ক্লিয়ার অলে ক্লিক করব, দেন আমি ওকে দিলাম। দেখুন আমার এই সেলগুলোতে আর ড্রপ ডাউন লিস্ট নাই, এই সেলগুলোতে আমার আর ড্রপ ডাউন লিস্ট নাই। ধরেন এবং লাস্টে যে অপশনটি সিলেক্ট করা ছিল সেই অপশনের
লেখাটি এখানে আছে। তো এইভাবে চমৎকারভাবে আপনারা ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে পারবেন। ধরুন এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে, এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে। আপনি এই সেলগুলোর ড্রপ ডাউন লিস্টও এখন রাখতে চাচ্ছেন না, এটা রিমুভ করতে চাচ্ছেন। আপনাকে কি করতে হবে? জাস্ট এখান থেকে এতটুকুন সিলেক্ট করে এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এই যে ক্লিয়ার অল দিলেই এই সেলগুলোর থেকেও ড্রপ ডাউন লিস্ট চলে যাবে। আবার এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে, আপনি রাখতে চাচ্ছেন না, জাস্ট এখান থেকে এতটুকুন সিলেক্ট করবেন, মানে যেগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে সিলেক্ট করে এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি যে ক্লিয়ার অল দিয়ে ওকে দিলেই এখানেও আর ড্রপ ডাউন লিস্ট থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয়। এখন আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাবো। ধরুন ওই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আরো অনেক কিছু, আরো অনেক প্রোডাক্ট এড হয়েছে। এমন প্রতিটি প্রোডাক্ট যদি আমি লিখতে যাই, সেটা আমার জন্য অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বটে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোর্স দেখিয়ে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। ধরুন ওই প্রতিষ্ঠানে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট এড হচ্ছে দিনকে দিন, ওনারা সিদ্ধান্ত নিল কোডের ভিত্তিতে প্রোডাক্টের নাম লিখবে এবং সেলস প্রাইস এখানে রয়েছে। ধরুন এই যে লিস্টটা, এটা আমি আরেকটা শিটে নিয়ে গেলাম। মানে এই সোর্স, মানে এই ড্রপ ডাউন লিস্টের অপশনগুলো আমি আরেকটা শিটে নিয়ে গেলাম এবং এই ড্রপ ডাউন লিস্টের অপশনগুলো আমি আরেকটা শিটে নিয়ে গেলাম এই জন্যে আমি সোর্স দেখিয়ে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কি বলেছি, যে সেলগুলোতে আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছেন সেই সেলগুলো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, নির্বাচিত করতে হবে। ধরুন এই সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এই সেলগুলো প্রথমে আমি সিলেক্ট করলাম, নির্বাচিত করলাম। তারপর আমাকে কি করতে হবে? ডাটা ট্যাবের শরণাপন্ন হয়ে ডাটা টুলসের যে গ্রুপ রয়েছে সেখানে ডাটা ভ্যালিডেশন বলে একটি শব্দ আছে, সেখানে আমি যদি ক্লিক করি, দেখুন এই যে ডাটা ভ্যালিডেশন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আমাকে কোন জিনিসটি খেয়াল রাখতে হবে, এটা যেন সেটিংস মোডে থাকে। দেন অ্যালাউতে এসে আমাকে কি করতে হবে? লিস্ট অপশনটি খুঁজে বের করতে হবে। আমি লিস্টে ক্লিক করলাম, যেহেতু আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ম্যাজিক। এই যে সোর্সে এসে আমি এখন লিখবো না, আমি এখন দেখিয়ে দিব। আমি এই যে বাটনটি রয়েছে, এখন এই বাটনটিতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখিয়ে দিব যে তুমি এখান থেকে এতটুকুন, মানে এই রেঞ্জে যে 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 প্রোডাক্টসের নামগুলো রয়েছে ওই নামগুলোর একটি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করো। দেন আমি দেখিয়ে দিয়ে আমি এন্টার দিলাম, দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, দেখুন ওই সোর্সের ওই রেঞ্জে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর ভিত্তিতে সে একটি ড্রপ ডাউন লিস্ট আমাকে ক্রিয়েট করে দিয়েছে। ধরুন এখন আমি সেলস প্রাইসেরও ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি দেখিয়ে দেওয়ার ভিত্তিতে। আমি ধরেন যে সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই সেলগুলো প্রথমে আমাকে নির্বাচিত করতে হবে। আমি বললাম এই সেলগুলোতে আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আমি এই সেলগুলো নির্বাচিত করলাম। নির্বাচিত করার পর আমি যে ডাটা ট্যাবে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশনের শরণাপন্ন হলাম। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। দেন এটা আমি সেটিংস মোডে রেখে অ্যালাউতে গিয়ে আমি লিস্টে ক্লিক করলাম। দেন এই সোর্সে এসে আমি তাকে দেখিয়ে দিব, এই জন্য আমাকে এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি তাকে বললাম এখান থেকে এতটুকুন পর্যন্ত যে প্রাইসগুলো রয়েছে সেই প্রাইসগুলোর একটি ড্রপ ডাউন লিস্ট তুমি ক্রিয়েট করো। দেন আমি এন্টার দিলাম, দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, কি চমৎকারভাবে ওই সেলগুলো, মানে ওই রেঞ্জে যে যে প্রাইসগুলো ছিল সে প্রাইসের সে একটি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে ফেলেছে। দেখুন এই প্রাইসগুলোর একটি ড্রপ ডাউন লিস্ট সে ক্রিয়েট করে ফেলেছে। এখন এখন ধরেন একজন কাস্টমার আসলো, সে সে বেবি হুডিস কিনলো, সে সে বয়েজ হুডিস কিনলো, সে মেন্স জ্যাকেটস কিনলো। আরেকজন আসছে সে বেবি টি শার্টস কিনছে, আরেকজন আসছে সে বয়েজ টি শার্ট কিনলো।
এখন এগুলোর সেলস প্রাইস আমি এখন দিব। সেলস প্রাইসে বেবি হুডিসের সেলস প্রাইস হচ্ছে 450, আমি এই যে 450 দিলাম। বয়েজ হুডিসের সেলস প্রাইস হচ্ছে 595, আমি এই যে দেখুন এই যে 595 আমি দিলাম। তারপরে হচ্ছে মেন্স জ্যাকেটস এর সেলস প্রাইস হচ্ছে 850, আমি এই যে 850 দিলাম। বেবি টি শার্টের সেলস প্রাইস হচ্ছে 215, আমি দিলাম। বয়েজ টি শার্টের সেলস প্রাইস হচ্ছে 375, 375 আমি 375 দিলাম। ধরেন এটা 2 ইউনিট সোল্ড হয়েছে, এটা 1 ইউনিট সোল্ড হয়েছে, এটা 2 ইউনিট সোল্ড হয়েছে, এটা 1 ইউনিট সোল্ড হয়েছে, এটা 3 ইউনিট সোল্ড হয়েছে। এখন টোটাল সেলস যদি আমি বের করতে হয়, আমি ইকুয়াল সাইন দিয়ে সেলস প্রাইসের সাথে ইউনিট সোল্ড গুণন করব। আমি গুণন করলাম, দেন আমি এখান থেকে এতটুকুন টেনে দিলাম। এভাবে চমৎকারভাবে আমরা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে ডাটা এন্ট্রি করতে পারি। এখন আমি ক্রিয়েশন মানে কিভাবে ক্রিয়েট করতে হয় সোর্স দেখিয়ে সেটা দেখিয়ে দিলাম। এখন আমি এডিট কিভাবে করতে হয় সেটা দেখাবো। ধরুন আপনি এখানে এই যে বয়েজ হুডিস এবং বেবি হুডিসের জায়গায় বয়েজ স্পেশাল হুডিস এবং বেবি স্পেশাল হুডিস এই নামে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, মানে এই প্রোডাক্ট নেমে এই প্রোডাক্ট সেল হবে, মানে এই নামে প্রোডাক্টটি যাবে। তখন আপনি এখন কিভাবে এডিট করবেন? রেঞ্জের ক্ষেত্রে সুবিধা কি? আপনি জাস্ট এই যে এখানে গিয়ে আপনি বেবি স্পেশাল হুডিস লিখে দেন, বেবি স্পেশাল হুডিস বেবি স্পেশাল হুডিস লিখে দেন, বেবি স্পেশাল স্পেশাল হুডিস লিখে দেন। এই যে তারপরে এখানে বয়েসের ক্ষেত্রে বয়েসেও স্পেশাল হুডিস বলছেন, বয়েস এখানে স্পেশাল হুডিস লিখে দেন, বয়েস স্পেশাল হুডিস লিখে দেন। এখন দেখেন ম্যাজিক কোথায়, লেখার সাথে সাথে কিন্তু এখানে অটো অটো এডিট হয়ে গিয়েছে। দেখেন বেবি স্পেশাল হুডিস, বয়েস স্পেশাল হুডিস, এই যে দেখেন এখানে অটো এডিট হয়ে গিয়েছে। দেখেন এই যে দেখুন এই যে দেখেন বয়েস স্পেশাল হুডিস, বেবি স্পেশাল হুডিস, মানে ড্রপ ডাউন লিস্টটা অটো এডিট হয়েছে। কারণ কি? তো যে সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে আমি সেই সেলগুলো নির্বাচিত করলাম, নির্বাচিত করে আমি ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। আমি যদি এখানে ক্লিক করি দেখুন, মানে এটা এই কারণে হয়েছে, মানে মানে আমি তো মানে একটা রেঞ্জ দেখিয়ে দিয়েছি। এখন এই রেঞ্জের ভিতরে আমি যে লেখাটি লিখবো সেটা অটো ওখানে আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাজিক। কারণ কি? আমি যদি এখানে ক্লিক করি দেখুন, আমি যদি এই যে আবার বলতেছি, আমি যদি এই যে এখানে সিলেক্ট করে আমি যদি এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এই যে ড্যান্সিং যেটা দেখাচ্ছে, মানে এর ভিতরে যে লেখাগুলো আমি লিখবো বা এডিট করতে যাব সেটা অটো ওখানে আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। মানে এই যে দেখুন, মানে অটো ওখানে আপডেট হয়ে যাবে। এখন ধরেন আমি যদি দুটো দুটো প্রোডাক্ট অ্যাড করতে চাই, ধরেন আমি দুটো প্রোডাক্ট আসলো নতুন আমি অ্যাড করতে চাই, আমি 9023 দুটো প্রোডাক্ট অ্যাড হয়েছে ধরেন ওই প্রতিষ্ঠানে। একটা হচ্ছে বয়েস জ্যাকেটস, আমি বয়েস জ্যাকেটস লিখলাম। আর একটা হচ্ছে আপনার বয়েস জিন্স, আমি বয়েস এটার কোড কত 9024 লিখে আমি এটা বয়েস জিন্স লিখলাম, বয়েস জিন্স লিখলাম, বয়েস জ্যাকেটস অ্যান্ড বয়েস জিন্স লিখলাম। এর প্রাইস কত? বয়েস জ্যাকেটসের প্রাইস হচ্ছে 795 আমি লিখলাম, আর বয়েস জিন্সের প্রাইস কত? 600, আমি 600 লিখলাম। এখন দেখেন কি হচ্ছে, আমি যদি এখান থেকে এতটুকুন টানি এবং এখানে যদি মানে আমি যদি দেখি এখানে মানে এই দুটো প্রোডাক্ট যে আমি অ্যাড করেছি এবং প্রাইস যে অ্যাড করেছি এটা কি এখানে এসেছে কিনা, আমি যদি এখানে ক্লিক করি দেখুন ওই দুটো প্রোডাক্ট কিন্তু আসে নাই, বয়েজ জ্যাকেটস এবং বয়েজ জিন্স আসে নাই, এবং যে আমি প্রাইস দিয়েছি 795 এবং 600 কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? আমি যদি এখান থেকে এতটুকুন পর্যন্ত ক্লিক করি দেখুন আমি এখানে দুটো প্রোডাক্ট অ্যাড করেছি, তো আমার তো এখানে এই ড্রপ ডাউন লিস্টে ওই দুটো প্রোডাক্ট অ্যাড হওয়ার কথা কিন্তু অ্যাড হয় নাই। দেখেন অ্যাড হওয়ার কথা কিন্তু অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় নাই? তো যে সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট আছে সেই সেলগুলো প্রথমে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এখানে এই যে ডাটা ভ্যালিডেশনে আমি ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, হয় না এই কারণে দেখুন এই দুটো প্রোডাক্ট তো আমি এখানে যে রেঞ্জ দিয়েছি সেই রেঞ্জের তো বাইরে। তো এখন আমাকে কি করতে হবে? এই দুটো প্রোডাক্টকে এটা রেঞ্জের ভিতরে ঢুকাতে হবে। দেখেন এখানে কি আছে? এখানে শিট 1 মানে কি, এই যে এটা শিট ট্যাবের B5 মানে হচ্ছে বি কলামের 5, মানে বি কলামের 5 নাম্বার রো থেকে B12 মানে বি কলামের 12 নাম্বার পর্যন্ত সে মানে ক্যাপচার করেছে। এখন এই যে 9023 বয়েজ জ্যাকেটস 9024 এটা তো মানে
মানে বি কলামের 14 নাম্বার রো পর্যন্ত আছে। তো এটা তো তাকে দেখিয়ে দিতে হবে। তো এই জন্য আপনি কি করবেন, জাস্ট 1-2 এর জায়গায় 1-4 দিয়ে দিবেন। মানে এই দুটোকেও আপনার রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ এটা এই যে বি কলামের এই যে দেখুন 14 নাম্বার রো পর্যন্ত আছে, তাহলে আপনি এখানে 14 1-4 দিয়ে দিলেন অ্যান্ড ওকে দেন। দেখেন এখন এখন হচ্ছে ম্যাজিক, মানে ওই দুটো প্রোডাক্টই এখন এখানে চলে আসছে। দেখেন বয়েজ জ্যাকেটস, বয়েজ জিন্স, দেখেন বয়েজ 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 জ্যাকেটস, বয়েজ জিন্স। কেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এই সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার ওই রেঞ্জের মধ্যে চলে আসছে। মানে এই বি ফাইভ থেকে বি14 এই রেঞ্জের মধ্যে ওই প্রোডাক্টগুলো আসছে, এই জন্য সে ওখানে ড্রপডাউন লিস্টে নিয়ে আসছে। এখন দেখেন আমি যদি এই যে এই 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 দুটো দুটো প্রাইস, এই দুটো প্রাইস কিন্তু এই ড্রপডাউন লিস্টে আসে নাই। এই দুটো প্রাইস মানে 795 এবং 600 কিন্তু এই ড্রপডাউন লিস্টে আসে নাই। সেটা আনার জন্য কি করতে হবে, যে সেলগুলোতে ড্রপডাউন লিস্ট আছে আমি এই সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এই যে ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, সেম দেখাচ্ছে। মানে কি দেখাচ্ছে দেখেন, মানে সে বলতেছে তোমার যে মানে তোমার রেঞ্জ হচ্ছে D5, মানে এই যে মানে ডি কলামের 5 নাম্বার রো থেকে D12 মানে 12 নাম্বার রো পর্যন্ত আছে। মানে এই দুটো সেল তো তোমার এখানে অন্তর্ভুক্ত নাই। তাহলে অন্তর্ভুক্ত করতে হলে তোমাকে কি করতে হবে, যেহেতু তোমার 14 মানে ডি কলামের 14 নম্বর রো পর্যন্ত আছে, তুমি জাস্ট এখানে এখানে 1-4 দিয়ে দিলেই হবে। এই যে আমি 1-4 দিয়ে দিলাম, আমি ওকে দিলাম। দেখুন আমি এই যে দেখুন ম্যাজিক, দেখুন এই যে 795 এবং 600 এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে আবার এতটুকুন ক্লিক করি, আমি যদি এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার রেঞ্জের মধ্যে চলে আসছে। মানে D5 থেকে D14 মানে ডি কলামের 5 নম্বর রো থেকে D14 ডি কলামের 14 নম্বর রো পর্যন্ত যে ডাটা আছে, সে মানে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলোর একটি ড্রপ ডাউন লিস্ট সে আমাকে তৈরি করে দিয়েছে। তো এভাবে আমরা মানে এডিট করতে পারি খুব চমৎকারভাবে। এখন ধরেন একজন কাস্টমার আসলো সে আমার থেকে কি কিনলো। এখন দেখেন এই নিচে এই সেলগুলোতে তো ড্রপ ডাউন লিস্ট নাই। নিচের এই সেলগুলোতে ড্রপ ডাউন লিস্ট নাই। তখন এই নিচের এই সেলগুলোতে যদি আমি ড্রপ ডাউন লিস্ট আনতে চাচ্ছি, মানে এখানে দেখেন এটা তো এটা চেঞ্জ হয়েছে, এটা বেবি স্পেশাল হুডিস হয়েছে, এটা বয়েস এটা চেঞ্জ হয়েছে, এটা নাম চেঞ্জ হয়েছে, এটা বয়েস স্পেশাল হুডিস হয়েছে। এখন দেখেন এই সেলগুলোতে যদি আমি ড্রপ ডাউন লিস্ট আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই সেলগুলোতে তো ড্রপ ডাউন লিস্ট নাই। তো অনেকে কি করে থাকে, সিলেক্ট করে এদিকে ড্র্যাগ করে। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? মানে এই অপশনটিতে মানে এই ড্রপ ডাউন লিস্টে যে অপশনটি সিলেক্ট মোডে আছে, সেই অপশনটি পরবর্তী সেলগুলোতে চলে আসে। এভাবে করা যাবে না, এটা করলে এটা করা যাবে না। আমি যদি আবার এখানে ক্লিক করে যদি নিচের দিকে যাই, মানে এই অপশনটি যে সিলেকশনে যে ড্রপ ডাউন আছে, সেটাই সে পরবর্তী ড্রপ ডাউনে নিয়ে যাবে। তাহলে এটাও এভাবে এটা করা যাবে না। আমরা কিভাবে করব? মানে অনেক ধরেন এখানে যে ড্রপ ডাউন লিস্ট আছে, মানে এই লিস্টটা বা এখানে যে ড্রপ ডাউন লিস্ট আছে, এই লিস্টটা আমি এই সেলগুলোতেও আনতে চাই। সেটার জন্য আমাকে কি করতে হবে? তো এই সেলের ড্রপ ডাউন লিস্ট, মানে এই সেলের ড্রপ ডাউন লিস্টটা আমি এই সেলগুলোতে আনতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এই সেলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর আমাকে কি করতে হবে? এটাকে কপি করতে হবে। মাউসে রাইট ক্লিক করে আমি এটাকে কপি করলাম। তারপর যে সেলগুলোতে আমি এই ড্রপ ডাউন লিস্টটি নিয়ে যেতে চাই, সেই সেলগুলো আমাকে নির্বাচিত করতে হবে। আমি এখান থেকে এতটুকুন নির্বাচিত করলাম। মানে এই সেলগুলোতে আমি এই সেলের ড্রপ ডাউন লিস্ট নিতে চাই। তো আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করার পর আমাকে কি করতে হবে? হোম ট্যাবের শরণাপন্ন হতে হবে। দেন আমাকে কি করতে হবে? এই যে পেস্ট রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে পেস্ট স্পেশাল বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ভ্যালিডেশন বলে একটি কথা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ওকে দিব। দেখুন ম্যাজিক, মানে এই সেলে যে ড্রপ ডাউন লিস্ট আছে, এই সেলে যে ড্রপ ডাউন লিস্ট আছে, এই সেলের ড্রপ ডাউন লিস্ট মানে আমি যে সেলগুলো নির্বাচিত করে দেখিয়েছি, সেই সেলগুলোতে ওই ড্রপ ডাউন লিস্ট চলে গিয়েছে। এখন এই যে প্রাইসের প্রাইসের যে ড্রপ মানে প্রাইসের যে ড্রপ ডাউন লিস্ট, এই ড্রপ ডাউন লিস্ট আমি এই সেলগুলোতেও আনতে চাই। তাহলে আমি যে সেলের ড্রপ ডাউন লিস্ট আনতে চাই, সেই সেলটি প্রথমে সিলেক্ট করব। দেন আমি মাউসে রাইট ক্লিক করে আমি কপি করব। দেন আমি যে সেলগুলোতে এই ড্রপ ডাউন লিস্ট নিতে চাচ্ছি, সেই সেলগুলো প্রথমে আমি সিলেক্ট করব। দ্যাট মিনস নির্বাচিত করব। দেন আমি কি করব? হোম ট্যাবে গিয়ে এই যে দেখুন পেস্ট আছে না,
পেস্টের এখানে ক্লিক করব, ক্লিক করে দেখুন এখানে পেস্ট স্পেশাল বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব, ক্লিক করে দেখুন এখানে ভ্যালিডেশন বলে একটি কথা আছে সেখানে আমি ক্লিক করব, হ্যাঁ, নির্বাচিত করব। দেন আমি ওকে বাটনটিতে ক্লিক করব, ক্লিক করার পর সাথে সাথে দেখুন ম্যাজিক, এখানে যে ড্রপডাউন লিস্ট রয়েছে প্রাইসের সেই ড্রপডাউন লিস্ট এই সেলগুলোতে চলে আসছে, এই সেলগুলোতে চলে আসছে, এই সেলগুলোতে চলে আসছে, এই সেলগুলোতে চলে আসছে। এখন এই সেলগুলোতে চলে আসছে, এই সেলগুলোতে চলে আসছে। আচ্ছা, এখন ধরেন এই সেলগুলোতে চলে আসছে। ধরেন এই একজন কাস্টমার সে কি কিনলো? একজন কাস্টমার সে বয়েস বয়েস স্পেশাল বয়েস স্পেশাল হুডিস কিনছে যার প্রাইস হচ্ছে ৫৯৫। আরেকজন কাস্টমার কিনলো বেবি টি-শার্ট, আরেকজন কাস্টমার কিনলো অ আরেকজন কাস্টমার কিনলো হচ্ছে মেন্স জিন্স, আরেকজন কাস্টমার কিনলো ধরেন বয়েজ টি-শার্ট। আমি এই যে এখন বেবি টি-শার্টের প্রাইস হচ্ছে ২১৫, আমি সিলেক্ট করলাম ২১৫। মেন্স জিন্সের প্রাইস হচ্ছে কত? মেন্স জিন্সের প্রাইস হচ্ছে আপনার ৫৫০। আমি এই যে দেখুন ৫০০ কই ৫৫০ আমি ৫৫০ সিলেক্ট করলাম। বয়েজ টি-শার্ট বয়েজ টি-শার্টের প্রাইস কত? বয়েজ টি-শার্টের প্রাইস হচ্ছে ৩৭৫, আমি ৩৭৫ সিলেক্ট করলাম। আরেকজন কাস্টমার আসলো, সে সে কিনছে আ সে কিনছে এই যে বয়েজ জ্যাকেটস এবং সে কিনছে বয়েজ জিন্স, হ্যাঁ? তো বয়েজ বয়েজ আ আ ব ব আ আ বয়েজ জ্যাকেটসের সেলস প্রাইস হচ্ছে ৭৯৫, বয়েজ জ্যাকেটসের সেলস প্রাইস হচ্ছে ৭৯৫ এবং বয়েজ জ্যাকেটসের সেলস প্রাইস হচ্ছে ৭৯৫ এবং বয়েজ জিন্সের সেলস প্রাইস হচ্ছে ৬০০। ধরেন এটা ২ ইউনিট সোল্ড হইছে, এটা ১ ইউনিট সোল্ড হয়েছে, এটা ২ ইউনিট সোল্ড হয়েছে, এটা ৩ ইউনিট সোল্ড হয়েছে, এটা ১ ইউনিট সোল্ড হয়েছে, এটা ২ ইউনিট সোল্ড হয়েছে। এভাবে চমৎকারভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। এখন এই সেলগুলোতে তো আমি ডাটা এন্ট্রি করেছি, সাপোজ এই সেলগুলোতে আমি ডাটা এন্ট্রি করেছি। এখন আমি চাচ্ছি কি এই সেলগুলোতে যে ড্রপডাউন লিস্ট আছে সেই ড্রপডাউন লিস্টটি আমি রিমুভ করে দিতে চাচ্ছি। তাহলে যেই সেলগুলো ড্রপডাউন লিস্ট আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই সেলগুলো প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। দেন আপনি ক্লিয়ার অল এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ক্লিয়ার অল এ ক্লিক করবেন। আমি ক্লিয়ার অল এ ক্লিক করলাম এবং ওকে দিলাম। দেখুন ড্রপডাউন লিস্ট নাই। কিন্তু লাস্ট যে অপশনটি আমি সিলেক্ট করে ডাটা এন্ট্রি করেছি সে অপশনটি রয়েছে। এখন এই সেলগুলো ড্রপডাউন লিস্টও আমি রিমুভ করতে চাচ্ছি। আমি কি করব? এই সেলগুলো নির্বাচিত করব। দেন এখানে ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি কি করব? আমি এই যে ক্লিয়ার অল এই বাটনটিতে ক্লিক করব। আমি ক্লিয়ার অল এই বাটনটিতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখুন এখানে ড্রপডাউন লিস্টে নাই, ড্রপডাউন লিস্ট নাই। কিন্তু লাস্টে যে অপশনটি সিলেক্ট করে আমি ডাটা এন্ট্রি করেছি সেই ডাটাটি কিন্তু এখানে রয়ে গিয়েছে। এভাবে চমৎকারভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। ধরুন নিচের এই অপশনগুলোতে ড্রপডাউন লিস্ট আছে। এখন এই ড্রপডাউন লিস্টও আপনি রিমুভ করতে চান। সেটা কি করবেন? যে সেলগুলো যে সেলগুলো ড্রপডাউন লিস্ট আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই সেলগুলো প্রথমে নির্বাচিত করবেন। দেন ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে ক্লিয়ার অল বাটনটিতে ক্লিক করবেন, ওকে দিবেন। দেখুন ড্রপডাউন লিস্ট চলে গিয়েছে। ধরুন এই সেলগুলো ড্রপডাউন লিস্ট আপনি মুছে দিতে চাচ্ছেন। এই সেলগুলো প্রথমে আপনি নির্বাচিত করবেন, ডাটা ট্যাবে শরণাপন্ন হয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, ক্লিয়ার অল দিয়ে ওকে দেন। দেখুন ড্রপডাউন লিস্ট নাই। এভাবে আমরা ক্রিয়েট, এডিট এবং রিমুভ করতে পারি। তো আজকের মতো আমার হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট ইন এক্সেল অ্যান্ড হাউ টু এডিট ড্রপ ডাউন লিস্ট ইন এক্সেল অ্যান্ড হাউ টু রিমুভ ড্রপ ডাউন লিস্ট ইন এক্সেল এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে প্লিজ সাবস্ক্রাইব